আসসালামু আলাইকুম। আন্দোলনের মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল। আমি ভাবছি পরীক্ষা তো বাতিল হলো এবং পরীক্ষা বাতিল ঘোষণার পর শিক্ষার্থীরা উল্লাস করছে। আজকে খুবই ব্যতিক্রমী ঘটনা যে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট রীতিমতো কিছুটা বল প্রয়োগ করেই ঢুকে তারা একদম ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে বিক্ষোভ করে। কয়েক শত শিক্ষার্থী সেই দৃশ্য আমরা দেখেছি। আপাতত এখন পর্যন্ত এই ছাত্র অভ্যুত্থানের পর এখনো পর্যন্ত শিক্ষার্থীদের নানান বিষয়গুলো যেভাবে আসছে তাতে সন্তোষজনক। এই দাবিও হয়তো যুক্তিযুক্ত, কিন্তু প্রশ্ন উঠছে যে এরপরে কি বলার অপেক্ষা রাখে না। এবারের যে ব্যাপক যে যুগান্তকারী পরিবর্তন, যেটা বলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলছেন বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব, সেই বিপ্লবের কাণ্ডারি হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ। এবং এই আন্দোলনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ফলে শিক্ষার্থীদের এখন দাবি খুব যৌক্তিক এবং হয়তো সেই কারণেই সচিবালয়ের ভেতর পর্যন্ত তারা বিক্ষোভ করে গেছে এবং সেখানে বাধা দেয়নি, পুলিশ নীরব ছিল। শিক্ষার্থীদের এই মুহূর্তের অনেক রকমের বিষয় সামাল দিতে হচ্ছে। পছন্দ হয়তো কেউ কেউ করছে না, যেমন রাস্তার তাদের যে অবস্থান ছিল সেই অবস্থানে এখন আবার কেউ কেউ বলছে না, শিক্ষার্থীরা তো খুব সুন্দর একটা কন্ট্রোল করছিল, এখন তো আবার সেই যানজট আগের মতো। তার মানে শিক্ষার্থীদের প্রয়োজন আছে। এখন প্রশ্ন হচ্ছে সমাজ, রাষ্ট্র শিক্ষার্থীদেরকে কিভাবে কোন কাজে লাগাবে। যদি এখন শুধুমাত্র তাদের যে পপুলার দাবিগুলি মানতে থাকে তাহলে কিন্তু একটা বিপর্যয় হবে। শিক্ষার্থীদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের একেবারেই সেই তাদের ক্লাসে ফিরিয়ে নেওয়া, তাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে ঢোকানো। এখন সেই জায়গা থেকে যে তারা বের হয়ে এসে এক ধরনের অস্ত্র ছাড়া তারা যে যুদ্ধ করেছে, এই যুদ্ধের নানান রকম প্রতিক্রিয়া হয়। একটা পক্ষ মানে যেটা হয় যে তার মনোনিবেশ, শিক্ষার প্রতি, পড়াশোনার প্রতি যে মনোনিবেশ, সেই মনোনিবেশ হারিয়ে ফেলে। এইটা যদি হয় তাহলে এটা আমাদের জন্য খুবই ডিজাস্টার হবে। ফলে এটা মনে রাখতে হবে যে বড় ধরনের একটা চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে আনা, পড়াশোনায় মনোনিবেশ করা। সেই ক্ষেত্রে শিক্ষকরা, শিক্ষা প্রশাসন, কলেজ প্রশাসন, ভার্সিটি প্রশাসন কতখানি যত্নবান হবেন, কতখানি তারা সাহসী হবেন, সেটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ এখন পরিস্থিতি এমন যে কথায় কথায় ছাত্ররা এখন বিক্ষোভ করবে, সেখানে যৌক্তিক দাবিও আসতে পারে, অযৌক্তিক দাবিও আসতে পারে। তার মুখে যদি প্রশাসন, শিক্ষকরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তাহলে এটা ক্ষতির দিকে যাবে। অর্থাৎ অর্জিত যে সাফল্য বা বিপ্লব, সেই বিজয়টা সেটা কিন্তু ধরে রাখা যাবে না। সেই কারণে এখন খুবই একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে শিক্ষার্থীরা কতখানি যৌক্তিক যেই তাদের যে পড়াশোনা মূল যেই কাজ সেটা করা, আবার দেশের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর একটা কার্যক্রমটাও আবার সমান তালে চালিয়ে যাওয়া। এটা বলার অপেক্ষা রাখে না। শিক্ষার্থীদের একটা চাপ সমাজে, রাষ্ট্রে, প্রশাসনে যদি মানে সবসময় থাকে তাহলে এটা প্রশাসন বেশ ইয়ে থাকবে, একটা তারা জবাবদিহিতার মধ্যে থাকবে। কিন্তু সেই চাপটা যেন অযৌক্তিক না হয়। কয়েকদিন আগে দেখলাম যে একটা থানার সামনে কিছু শিক্ষার্থী, তার মধ্যে একজন খুবই ফারজানা স্মৃতি সম্ভবত, তার নেতৃত্বে যেভাবে বিক্ষোভ করা হলো, সামরিক বাহিনীর কর্মকর্তা যিনি আশিক, ইতিমধ্যে খুবই প্রশংসিত হয়েছেন, খুবই ধৈর্যের সাথে কিন্তু মোকাবেলা করেছে। এখন ওই শিক্ষার্থীদের খুবই যৌক্তিক হওয়া, তারা কতটুক পর্যন্ত যাবে আর কতটুক পর্যন্ত যাবে না, এই রাশ টেনে ধরার এই নিয়ন্ত্রণটা কিভাবে হবে, এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্যান্য ছাত্র সংগঠন তাদেরকে কিন্তু ভাবতে হবে। তারা যদি সেই আগে যেমন বেপরোয়া ছাত্রলীগকে যেমন সামাল দিতে পারতো না শিক্ষক এবং প্রশাসন, এবং বলতে গেলে প্রশ্রয় দিত, এখন কিন্তু পরিস্থিতি যেহেতু পাল্টিয়েছে, একটা গুণগত পরিবর্তন, এখন কিন্তু সেই অবস্থানটা যদি নেয় যে শিক্ষার্থীরা যখন তখন যা দাবি করবে সেটাই মানে মানতে হবে, এরকম যদি হয় তাহলে কিন্তু বিপদগ্রস্ত হবে পুরো ছাত্র আন্দোলনের যেই গৌরব, যেটা আমাদের একদম মানে মাটিতে মিশে গিয়েছিল ছাত্রলীগের কারণে। এখন যেই বিপ্লবের পর বা দ্বিতীয় স্বাধীনতার পরে যে গৌরব উজ্জ্বল একটা
ভূমিকা সামনে আসলো সমাজ রাষ্ট্রের সামনে, সেটা কিন্তু যদি যৌক্তিকভাবে পরিচালিত না হয় তাহলে কিন্তু ডিজাস্টার হবে। সুতরাং এখন আজকে যেটা সর্বশেষ কথা হলো, আন্দোলনের মুখে এইচএসসি বাকি পরীক্ষা বাতিল। এটার দুটা দিক আছে। তার মানে পরীক্ষাটার জন্য যে ছাত্র শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি সেটা তাদের নেই বিদ্যমান পরিস্থিতিতে, তাহলে এটা তাদের একটা ক্ষতি হলো। কে ভালো করলো কে মন্দ করলো বোঝা যাচ্ছে না, এটার একটা হয়তো পদ্ধতি বের করবে, কিন্তু এইটাও হয়তো মেনে নেওয়া যায়। কিন্তু এর পরবর্তী ধাপগুলোতে অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো কিভাবে অতিক্রম করবে। আন্দোলনের মুখে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ডিন, ভিসি, তারপরে অধ্যক্ষ তারা পদত্যাগ করছে। সেই দাবিগুলো যৌক্তিক কিনা, সবাইকে কি এক কাতারে মাপা হবে, নাকি সেখানে যারা ভালো শিক্ষক যদি থেকে থাকে তাদেরকে রাখার একটা প্রচেষ্টা হবে, নাকি সব যেহেতু আওয়ামী লীগ আমলে সব সেগুলি আমি বিনাশ করব, সেরকম অ্যাটিচিউডটা শিক্ষার্থীদের মধ্যে থাকবে কিনা, নাকি তারা বুঝদার হবে, বুঝবে, বুঝে যৌক্তিক দাবিগুলি পেশ করবে। এই চেক অ্যান্ড ব্যালেন্সটা রাখা এবং কোনটা ভালো কোনটা মন্দ এই বোঝার ব্যাপারটা যদি ঠিকভাবে না এগোয় তাহলে কিন্তু ক্ষতি, এখন যেই ক্ষতিটা হলো পরীক্ষা বাতিলের মধ্য দিয়ে, যেহেতু শিক্ষার্থীরা আর এইটাতে আর পড়াশোনা করে আর পরীক্ষা মুখোমুখি হচ্ছে না, পরবর্তী আরো যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলি যদি অযৌক্তিকভাবে পরিচালিত হয় তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে। সুতরাং সাধু সাবধান।